Our hearts beat to the city street. চারপাশে অনেক কুকুর আসে, ছাগলকে কামড় দেয়, মাইরা ফেলায়, খায়। তো আমি ছাগলগুলা এখানে চারপাশে এখান দিয়ে ছেড়ে দিয়ে আমি ওই পাশে বসে থাকবো অনেকক্ষণ, কারণ এই সময়টায় ও দিক দিয়ে এবং চারপাশ দিয়ে কোন দিক দিয়ে যে কুকুর এসে পড়ে দৌড় দিয়ে আসাও যায় না, এর মধ্যে কামড় দিয়ে ফেলে।
প্রচুর বেড়ে গেছে। যত তাড়াতাড়ি পারে ছাগলগুলা খাওয়ার পরে পেট ভরলে নিয়ে আসতে দিব। কতক্ষণ থাকবা? দেখি কতক্ষণ পেট ভরে, ঘাসের মধ্যে তো কিছুক্ষণ পর পর সরাই দিতেছি। তুমি এখানেই থাকবা? এই যে ছাগল এখানে রাইখা তুমি এখানে বসে থাকবা? হ্যাঁ, থাকতে হইব, কিছু করার নাই। যেভাবে কুকুর আসে আর কামড় দেয়, কুকুর এসে ছাগল খাই ফেলে, ছাগল খায়, কামড় দেয়। সেদিন তো যেভাবে আমার ছাগলগুলো ধরছিল, আমি দৌড়াই আসতে আসতে আল্লাহ বাঁচাইছে। A few moments later. তোমার হাতে লাঠি ছিল রাখাল গো মতো ওইখানে এই রাখালের লাঠি দিয়ে তুমি এই লাঠি দিয়ে কুত্তে বেরিতে পারবা? এটা তো হাতে রাখছি কুকুরকে দেখানোর জন্য। এইটা একটা লাঠি, এটা বলে লাঠি রে, গাছের ছাল। তাহলে গাছের ছাল দিয়ে তুমি কুকুর বেরিতে পারবা? আরে কুকুর কি আমার সামনে বাড়ি খেতে আসবো নাকি? ওইটা দেখলে ও দৌড় দিব। ও তাই, শেষ হয়েছে ভয়ের জন্য। কতক্ষণ বসে থাকবা? 2 ঘন্টা। 2 ঘন্টা? 2 ঘন্টা তো বসতে হইব, ঘাস খাওয়াই পেট ভরে থাকবো না ছাগলকে। 2 hours later. হ্যাঁ, কি রে তুমি এখনো বসে আছো? হ্যাঁ, ছাগলের এখনো পেট ভরে নাই? না, এত তাড়াতাড়ি পরে শুধু হাঁটাহাঁটি করে। ভাত খাইলে তো আধা ঘন্টা চলে যায়। কি বলে? কি রে তোকে পেট ভরে রে এখনো? রে তাহলে এরকম শুধু শুধু বয়ে রইছো? কিছু করার আছে, শুধু পেট ভরা লাগবে। 2000 years later. কি রে তুমি কই? হ্যাঁ, তুমি এখনো বসে আছো? কি বলে? ছাগলগুলো সব ঘাস খেতেছে। ছাগল এখনো সেই জায়গায় ঘাস খেতেছে, ওকে পেট ভরে না? হ্যাঁ, ঘাস খাইতেছে, খাওয়ার পর পেট ভরবো না, আমি আবারও যাই। Much later, that the old narrator got tired of waiting and they had to hire. এখনো বসে আছো? জ্বালা রে আমার। ছাগল যারা পালে আসলে তাদের একটা চিন্তাই থাকে আলাদা। আমাদের অত এলাকায় সহজে ছাগল কেউ পালতে পারে না, কারণ হলো এলাকায় অনেক কুকুর থাকে, তাই না? 2 দিন আগে ওই বাড়ির একটা কুকুরে একটা খুবই সুন্দর বাচ্চাকে কামড় দিছে, পেটে কামড় দিয়ে একটা ফাইরে ফেলাইছে। তারপর তারও কিছুদিন আগে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বাড়ির পাশে একটা ছাগলকে, বড় ছাগলকে একেবারে খাইয়ে ফেলাইছে, গলা পুরো খাই ফেলেছে। তো এই কারণে 2 থেকে 3 ঘন্টা এরকম ছাগল প্রতিদিন, মানে আমাদের বাড়ির পাশেই অনেক ঘাস আছে, এগুলো খাইতে দেখি। 2000 years later. হ্যাঁ, এখন বসে আছি। চলো আমার সাথে, একটা বুদ্ধি মাথায় আসছে। কি? চলো আসো, একটা কাজ। কি করবা? আসো, কি করবা কও? আমার সাথে আসো। তুমি কি এতক্ষণ থাকতে থাকতে বোরিং হও নাই? এই আম গাছটা 12 মাস আম গাছ, মুকুল আসছে, এখনো ফল ধরে নাই। তাহলে তুমি কি করতে চাও? বুঝলাম না। আমের সময় শেষ হয়ে আসতেছে অন্য গাছে, কিন্তু এইগুলো মুকুল ধরতেছে। আসো, এই গাছে কিছু আম ধরছে, এগুলো তো অনেক ছোট। এই গাছে কিছু আম ধরছে, এগুলো এখনো ছোট। তুমি পারতা নাকি? পারতেছি। কেন? তুমি কি করতে চাও কৌছে? কিছু আম পারবো, কোন গাছে পারবো এই দেখতেছি। সব 12 মাসে গাছ, আম তো আছে, কিন্তু এগুলো তো ছোট ছোট, এগুলো কিভাবে খাবা? দেখতেছি কোন গাছে
ছোট। এই গাছের কি অবস্থা? এই গাছে তেমন একটা নাই, দুইটা আছে, অনেক ছোট। তেলের মধ্যে থেকে একটু গরম ভাত গড়াইয়ে দে। এই গাছে এখনো ছোট আছে, দুইটা আম ধরছে। এই গাছে তো ধরা যাবো না। এখন যে মরিচের সময় দাম, এখন থাক, ভালো হয়েছে, থাক ওখানে। এটার মধ্যে অনেক আম ধরছে, তো আমগুলা ছোট, বড় হয় নাই। এটাও কেবল ছোট, তবে এটা এমন ধরনের আম গাছ, এটা এক ঝুঁকাতে অনেকগুলা ধরে। এইখানে দুইটা আম বড় হয়েছে, এই দুটা ছিঁড়ি। এটা তো অনেক বড় জাতের, এই দুটো ছিঁড়ে কি করবা? সেটা খাওয়া যাবে, কিন্তু আরো পরে খাওয়া উচিত হবে, কারণ এইটা কিন্তু অনেক বড় বড় আম হবে। আর থোকায় কত সুন্দর আম ধরছে, মাশাআল্লাহ। এই থোকায় থোকায় ধরে। আর এটার বৈশিষ্ট্য হলো কি, আম বড় হবে, পাকবে, আবার যেমন আমি দেখাই, এখানে আম বড়, এই ছোট, আবার ওই যে মুকুল আসছে, আবার এই যে এখানে বড়, মানে সব মিলা, মানে মুকুল আসছে, তার চেয়ে একটু বড়, তার চেয়ে আরেকটু বড়, তার চেয়ে আরেকটু বড়। এইটা হলো এই আম গাছটার বৈশিষ্ট্য। যা এই গাছ, এই দুইটা গাছের আম এরকম, যে ছোট থাকবে, বড় থাকবে, আবার মাত্র মুকুল আসছে। এটা সারা বছর এইভাবে ধরে, সেভাবে নিয়ে আসছি। হ্যাঁ, খুবই সুন্দর। আরো যাবা? এটা তো আম হয়েছিল, এটা তো সিজনাল। হ্যাঁ, এটা আম হয়েছিল, একটা আম তুমি না দেখছিলা, কিন্তু পইরে গেছে। এইখানে বড় একটা আম ছিল, আর আমটা পইরে গেছে, আগের ভিডিওতে আমাদের আছে। হ্যাঁ, কিন্তু বোঝা যায় না, মূল মাথা কিন্তু ভাঙ্গা, তারপর চতুর্দিক দিয়ে অনেকগুলো ডাল ছড়াইছে, আর ভালো হয়েছে, গাছটা ঝোপড়ো হবে। এটা ঢাইগা রাখছো, লাস্টে তুমি এইটা দেখলা। হ্যাঁ, এইটা ছুটে ফেলাই, ছুটাও। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা কোনো এত বড় হইব না? না, এটা এত বড় হওয়ার সম্ভাবনা নাই। এটা গাছ কি, তুমি তাহলে এই প্ল্যান করে আসছো? সমস্যা নাই, গাছ তোমার। আর মাশাআল্লাহ দিলে অনেকগুলো গাছে আম ধরছে। গাছ থাকলে যদি গাছ থেকে পাইরে খাওয়া যায়, সেটা তো মজাই আলাদা। আমার পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে, মাশাআল্লাহ। একেবারে ইচ্ছা মতন নিজেদের গাছের পেয়ারা খাওয়া যাবে, আল্লাহ চাইলে। আম তো আনলাম, এখন কি করবো, বানাবো কিভাবে? কেন আম বানাবো? আম বানাই খাবো বলছা যে, সেই এইখানে ছাগল পাহারা দিছে, এইখানে বৈশা বৈশা আম বানাই খাবে। তো খাও, না করছে কেটা, গাছ থেকে আম পাড়ে গেছে। কাঁচা মরিচ, ওটা বাদ দাও। কাঁচা মরিচ গেছে 350 টাকা, আজকে মনে হয় 400 টাকা গেছে। তাতে কি হয়েছে, আমার গাছে কাঁচা মরিচ আছে। তাহলে পাইরে খাও, তাহলে উঠে খাও। যাই কিছু কাঁচা মরিচ উঠাই নিয়ে আসি। এই গাছে কিছু মরিচ আছে,
এখান থেকে কিছু মরিচ ছিড়বো। ও আচ্ছা, তোমার এই গাছে যা মরিচ আছে দেখা যায় একটা মরিচ পাবা। মরিচ গাছটা অনেক বড় হয়েছিল, মাঝখানে খরা পড়ার কারণে গাছগুলো কুকড়াই গেছিল। এখন আবার বৃষ্টি হওয়াতে অনেকটা ঠিক হয়েছে। তো মরিচ ধরছে, এখন আবার ফুল আসতেছে। তো একসাথে বেশি তুলবো না, কারণ যখন আমার লাগবো রান্নার জন্য তখন আইসা এখান থেকে ছিঁড়া নিব। একসাথে বেশি উঠায় রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায়। সব একটা হাজির, মনে করতে আমি খাওয়ান নিয়ে আসছি। আমি যখন ছোট তখন আমাদের একটা গাছ ছিল, আম গাছটা খুব টক ছিল আমগুলো, কিন্তু খাইতে অনেক মজা লাগতো। আমি এরকম বটি নিয়ে যাইয়া, নুন নিয়ে আর বটি নিয়ে যাইতাম, যাইয়া গাছের তলায় যাইয়া বইসা ঠিক এরকম ছুলতাম আর নুন দিয়ে খাইতাম। যেই পর্যন্ত আমার দাঁত চুলা না হইতো এই পর্যন্ত গাছ থেকে পারতাম আর খাইতাম। আমরা কমেই আনছি, কমেই আনছি আমরা। এক বস্তা 500 টাকা, 500 টাকা এক মন আনছি। এক মন 500 না না না, আওলা দানির তো, আওলা দানিটা একটু মিহিন হয় না? মিহিন ছাড়াও হয়, ওই হেতু যেন মিহিন করে এই যে মিয়ে কিন্তু আমরা আনছি 500 টাকা দিয়ে এক মন আনছি। আর একটা কইছি হারে দেই নেই, দেখি কোনো মামা তো হালা ওই যে ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছেন? ডাক্তার ডাক্তার তো দেখছি মাকে দেড়ে দেখতে যায় খেলে আবার একটু ভালো ঠিক ওই চাকরি করতে পারি এনে দিয়েছি। আর এই দুধ করতেন তোমার তো নিয়ে দিচ্ছি, কদিন ধান তো হয়েছি। দেখছি ধান খাইছে একদিন একদিন একদিনে এটা নিয়ে আবার ধান ছাড়ান কিভাবে? ধান ছাড়ান কিভাবে? আমি কিছু নিয়েছিলাম, কি করতে চাই মুরগিতে খাই ফেলেছি। খাওয়া যায় এবার ওই 2-2.5 মণ আছে এই এর এক মণ নয় পারি যে আওলা এই যে পরে এই ধানগুলা কি কয় আমি তো এই যে এই খাতে গড়া নিয়েছিলাম
হাঁসের জন্য চিটা কম আর ধান শুধু ধান যেটা গুছা সেটা ধান এই এমনি ধানের মধ্যে চিটা হইলেও এর মধ্যে চিটা কম আছে আরে এই তো এই তো হয় না চিন্তা করছো তো ভালো চার বোঝা একদিনই পাইছে এই বয়সে আপনি যে কষ্ট করেন কাম করা পারেন আমরা তো হ্যাঁ কোনোদিনও করা পারবো না না আপনি যে করা পারেন হ্যাঁ আমরা পারবো না জীবনেও দেখি তো মনে হয় যে খেতের থেকে ধান কাটতে আনছেন এইরকম মনে হয় না আমরা তো দেখলাম ওই যে হাঁসপালি তো এই যে সামনে দেখেন না ধানগুলা এটা কতটুকু নিছিল আসলে আমরা তো আর আপনাকে মতো করা পারবো না তারপরও হাঁসের খাওয়ান যেহেতু পাশে এত ধান আমি তো ধান কিনা নিছি হ্যাঁ হ্যাঁ না আমি যে না আমরা আবার ওই যে ই করছি কি কয় কিনে নিয়ে রাখছি বস্তায় বস্তায় ধান তারপর হলো কুড়া আইনে রেখে দিছি এইগুলো খাওয়াই মাশাআল্লাহ ভালোই তাও টুকিটাকি কাজ করে আপনি টুকিটাকি ভালোই কাজ করেন বুঝলেন রোগা হ্যাঁ তো পোলা পাইন তো এত কষ্ট তো নাই মানে আপনি কষ্ট পাইতেছেন না যে আমি কাজ করি কা কষ্ট তো না কাজ করলে ভালো লাগে মাশাআল্লাহ হ্যাঁ কাজ করলে শরীরও ভালো থাকবে আপনার যে বয়সে যদি কাজ না করে বিছানায় থাকতেন এই যে কত কেমনি বার হয় কেমনি লোক যায় না ঢাকার মানুষ তো এই যে আপনার বয়সে তো কাজ করে না তার আরো পয়রা থাকে এই বউ বাড়িয়েছিল দেখে আমার শরীর একটু মেয়ে দেখছি বউ এসে আমার শরীর আরো ভালো খাওয়ান লোন সকল বাবু একটা তৈরি করে এক জিনিস ওই পিড়ারে লাডারে নানানডারে ওই যে এই সমস্ত লুচে নানানটা তৈরি করে নানান পদ্ধতি ভালো থাকলেই ভালো এই বয়সে যদি আপনারা ভালো থাকতেন এটা আসলে অনেক ভালো একটা পাওয়া আগে খাওয়াই নাই কত দূর তোমার আম বানাই না আমি আমের ভর্তা প্রায় হয়ে দিতেছে তোমরা সবাই খাওয়া লেগে রেডি আচ্ছা ভর্তা খামো যতক্ষণ খুশি ওরা ঘাস খায় টেনশন নাই না কাঁচামরিচ রে এত টাকা দামের কাঁচামরিচ তাও লাল কাঁচামরিচ গুলা দিছো রে এইটাই তো মজা আলিফ মোহাম্মদ এই যে আলিফ এখানে আছে আসো 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 সেই না দুপুর রোদ্রের মধ্যে আম বানানো খুব মজা রোদ কই ও অন্তর এখন একটু রোদই হয়েছে আর যেই গরম না একেবারে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ভালো লাগে এত সুন্দর আমের ভর্তা পাইলা কি খাও খাদ্য আমের ভর্তা বানাইছি হ্যাঁ আমগুলা কখন থেকে পাইলা গাছে তিনটা আসিল আসিল তুমি নাও
এটুকু আলাদা, এটুকু মোহাম্মদের জন্য, ওর জন্য বাসা কাটাই দেব। মজা না? অনেক মজা। আমার ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? সুন্দর হওয়ার কারণ আছে, যদিও আমটা অতিরিক্ত টক না, টক আম যে মজা, কিন্তু সুন্দর হওয়ার কারণ আছে, কারণ সিজনটা না এখন। এখন কিন্তু কাঁচা আম বাজারে তুমি পাবা না, আম সব পাকা শেষ। আর যেখান থেকে আমরা খাইছি এটা হলো আমাদের 12 মাসা গাছ, এটা সবসময় হয় আল্লাহর রহমতে। এর জন্য আমরা এই ফিলিং আছে। এটা তুমি চাইলে যে কোনো সময় খাইতে পারবা। এখন থেকে মনে করো যে কোনো সময় তোমার আম কাঁচা আম খাইতে ইচ্ছা করবে, হ্যাঁ ওই যে ধরতেছে, খাইবা, পাকবে, ধরবে, খাইবা। তাই আসলে নেক্সট আমাদের আম খাওয়ার ফিলিংটা নষ্ট হয়ে যাবে। ওদি কেন? কারণ আম সবসময় গাছে থাকবে, সবসময় আম গাছে থাকলে এটা কখনোই ফিলিংস নষ্ট হয় না। সারাদিন খাইলে মনে হয় না ফিলিংস নষ্ট। শেষ হয়ে গেল। আসলে তোমার কেমন লাগছে আম? অনেক ভালো। ভালো? হালকা টক টক, আবার হালকা মিষ্টি, অনেক সুন্দর, মজা হলো। খাও, আলিপুরে খাও। শেষ হয়ে যেতেছে, তাই ভাগ করে দিলাম। সেই স্বাদ না? সেই স্বাদ। আমার প্রতিদিনই এমন করতে হয়, ছাগলগুলোকে নিয়ে এখানে পাশে ঘাস খাওয়াইতে হয়, 2-3 ঘন্টা বসে থাকতে হয়। তো আজকে একটু ডিফারেন্স কিছু করলাম, আমের ভর্তা বানাইলাম, খাইলাম। আজকে দিনটা ভালোই লাগলো। তো এখন আমি ছাগলগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বান্ধা রেখে আমি আমার বাসার অনেক কাজ আছে সেগুলো করব। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করবেন, আমার সাথে থাকবেন। আসলে ঢাকা থেকে এই গ্রামে এসে হঠাৎ করে আমি আসলে গ্রাম্য পরিবেশে টিকে থাকার এই সাহসী লড়াইতে আপনারা আমার সাথে থাকেন। Our hearts beat to the city streets. We began to feel the fire.